ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জবেদ আলী। আমি গত ভিডিওতে আলোচনা করেছি ওয়ার্ড আর্ট অপশন নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের হেডার অ্যান্ড ফোল্ডার অপশন নিয়ে। হেডার অ্যান্ড ফোল্ডার অপশন দিয়ে কিভাবে বিভিন্ন স্লাইডে অ্যাপ্লাই করতে পারবো সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আমি হেডার এবং ফোল্ডার অপশনের কাজ করব। হেডার এবং ফোল্ডার অপশনের কাজ করতে গেলে আমাকে কিছু তৈরি করা স্লাইড নিতে হবে। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, এরপরে আমি ডাউন এরো যাবো, 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড, 5 নম্বর স্লাইড, 6 নম্বর স্লাইড, 7 নম্বর স্লাইড, 8 নম্বর স্লাইড, 9 নম্বর স্লাইড, 10 নম্বর স্লাইড। আমি এখানে 10টি স্লাইড নিয়েছি এবং 10টি স্লাইডে আমি চার্ট অপশনের অপশন থেকে আমি ডিজাইনগুলো নিয়েছি। এখানে আমি হেডার এন্ড ফোল্ডার অপশনের কাজ করব। হেডার এন্ড ফোল্ডার অপশনের কাজ করতে গেলে আমি এখানে কার্সারটিকে রাখবো। ফুটারের মধ্যে আমি ডেট এবং পেজ নাম্বার কিভাবে দেওয়া যায় এটি আমি দেখাবো। প্রত্যেকটা পেজের ফুটারে, এই যে এখানে কোনো পেজে কিন্তু ফুটারে কোনো পেজ নাম্বার বা ডেট নাই, যে কোনো পেজেই নাই ডেট এবং ফুটার পেজ নাম্বার নাই। এরপর এডিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব ফুটারে এখানে কোনো কিছু নাই, ডেটও নাই এবং পেজ নাম্বারও নাই। এই প্রত্যেকটা স্লাইডে ডেট এবং পেজ নাম্বারটা কিভাবে দেওয়া যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি প্রথমে মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। এটি হলো ইনসার্ট ট্যাব। এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি। নিয়ে আসার পর একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে ইনসার্ট ট্যাবের গ্রুপগুলি এখানে শো করবে। আমি মাউসটিকে এই যে টেক্সট গ্রুপে নিয়ে আসবো। মাউসটিকে আমি টেক্সট গ্রুপে নিয়ে আসছি। এর উপরে এখানে লেখা আছে হেডার অ্যান্ড ফুটার অপশন। হেডার অ্যান্ড ফুটার অপশনে আমি মাউসটিকে নিয়ে আসছি। এখানে আমি একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে হেডার অ্যান্ড ফুটারের একটি মেনু বার আসবে, একটি বক্স আসবে। এই বক্সের মধ্যে এখানে আমি এখানে লেখা আছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের পাশে বাম পাশে একটি চতুর্ভুজ আকৃতির একটি জায়গা আছে। এখানে আমি একবার ক্লিক করব। ক্লিক করলে একটি টিক চিহ্ন উঠে যাবে। পাশাপাশি আপডেট অটোমেটিক্যালি, এই যে এখানে আপডেট অটোমেটিক্যালি এটাতেও সিলেক্ট হয়ে যাবে। এখানে ডেট আছে 18 তারিখ 1 মাস 2026। এরপর আমি মাউসটিকে অ্যাপ্লাই টু অলে এখানে নিয়ে আসব। তাহলে এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে ডেটগুলি প্রত্যেকটা স্লাইডে চলে আসছে। এই যে প্রথম স্লাইডের এখানে এই যে ডেট চলে আসছে 18 তারিখ 1 মাস 2026। এরপর 2 নম্বর স্লাইডে আসছে একইভাবে, এই যে এখানে আসছে 2 নম্বর স্লাইডেও ডেটটি বসে গেছে। অর্থাৎ আমার এখানে 1 থেকে 10 নম্বর পর্যন্ত যে স্লাইড আছে প্রত্যেকটা স্লাইডে কিন্তু ডেটগুলি আমার বসে গেছে। এই যে মাউসটির চাকাটি আমি ঘোরাবো, ঘুরাই নিচেরটাতে নিয়ে আসবো। এই নিচের এটিতে ক্লিক করব। নিচের 10 নম্বর স্লাইডে ক্লিক করলে 10 নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনের এখানে শো করবে। প্রিভিউ সেকশন এখানে শো করছে, এই যে এখানে ডেট শো করছে, এই যে ডেট শো করছে 18 তারিখ 1 মাস 2026। এরপর আমি চাকাটি আবার ঘোরাবো। এখানে প্রত্যেকটা পেজেই আমার এই ডেটটি বসে গেছে 18 1 2026। এরপর আমি আবারও মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। ইনসার্ট ট্যাবে নিয়ে যাওয়ার পর হেডার অ্যান্ড ফোল্ডার অপশনে মাউসটিকে নিয়ে আসবো। একইভাবে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে হেডার অ্যান্ড ফোল্ডারের একটি মেনু বার আসবে। এখানে এটি ক্লিক করা আছে এবং ডেটের মধ্যে এখানে বসে আছে ডেট। এরপর আমি নিচে মাউসটিকে নিয়ে আসবো। এই যে নিচে এখানে নিয়ে আসছি। এখানে লেখা আছে স্লাইড নাম্বার। স্লাইড নাম্বারের পাশে একটি চতুর্ভুজ আকৃতির জায়গা আছে। এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি। নিয়ে আসার পর একবার ক্লিক করব। ক্লিক করলে এই স্লাইড নাম্বারটি এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে আমি নিচে এই অ্যাপ্লাই টু অল, এই যে ডান পাশে যে অ্যাপ্লাই টু অল আছে, অল অপশনটা আছে, এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো। এই যে আমি এখানে মাউসটিকে নিয়ে আসছি। অর্থাৎ আমি এখানে অ্যাপ্লাই টু অল দেব। অ্যাপ্লাই টু অল দিলে আমার এখানে কার্সারটি আমার সবার নিচে আছে। এই যে এখানে এই জন্য 10 নম্বর পেজ দেখাচ্ছে, 10 নম্বর পেজ শো করতেছে। এরপর আমি মাউসটিকে
আমি এই চাকাটি ঘুরিয়ে 1 নম্বর পেজে নিয়ে আসবো। এই যে 1 নম্বর পেজে নিয়ে আসছে, এই যে এখানে 1 নম্বর পেজ আছে। এখানে নাম্বারটি উঠে গেছে, এই যে 1 নম্বর পেজ। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2 নম্বর স্লাইডে ক্লিক করবো, তাহলে এখানে 2 নম্বর স্লাইডে, এই যে এখানে 2 নম্বর স্লাইডটিতে 2 নম্বর নাম্বার বসে গেছে। এরপর 3 নম্বর স্লাইডে আমি ক্লিক করবো। 3 নম্বর স্লাইডের এখানে আমি দেখবো আমার নাম্বারটি এখানে বসে গেছে অটোমেটিক। এরপর এডিতে ক্লিক করব 4 নম্বর স্লাইডে। 4 নম্বর স্লাইডে ক্লিক করলে এখানে দেখবো আমি 4 নম্বর স্লাইডের এখানে নাম্বারটি অ্যাপ্লাই হয়েছে। এরপর আমি চাকাটি ঘোরাবো, ঘোরায় এরপর 5 নম্বর স্লাইডে আমি কার্সারটিকে রাখবো। 5 নম্বর স্লাইডে ক্লিক করলে 5 নম্বর স্লাইডের স্লাইডটি এখানে প্রিভিউ সেকশনের এখানে শো করবে। একইভাবে এখানে দেখবো আমি 5 নম্বর আছে। এরপর 6 নম্বরে ক্লিক করব। 6 নম্বরে এখানে আহ 6 নম্বর, 6 নম্বরটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর মাউসটিকে আমি একবারে শেষে নিয়ে আসবো। শেষের আগে এই 9 নম্বর স্লাইড, এই যে 9 নম্বর স্লাইড এখানে শো করছে। এই যে 8 নম্বর, এই যে 10 নম্বর, এই যে, অর্থাৎ আমার এখানে যদি 100টা স্লাইড থাকতো, 100টা স্লাইডের এখানে 1 নম্বর থেকে 100 নম্বর পর্যন্ত এখানে নাম্বারটি আমার অটোমেটিক বসে যেত, এবং প্রত্যেকটা নাম্বারের প্রত্যেকটা স্লাইডের এই বাম পাশে এখানে ডেটটি অটোমেটিক বসে যেত, অ্যাপ্লাই হতো। এরপর চাকাটি আমি ঘোরাবো, ঘুরাই আমি প্রথম পেজে আবার নিয়ে আসবো। আমি প্রত্যেকটি স্লাইডের বাম পাশে ডেট দিলাম, ডান পাশে পেজ নাম্বার দিলাম। এরপর আমি মাঝখানে দেব হলো ফাইল লোকেশন, অর্থাৎ আমার এই ডেট এবং নাম্বারের মাঝখানে আমি প্রত্যেকটা স্লাইডের মধ্যে ফাইল লোকেশনটা দিয়ে দেবো। দিতে গেলে ফাইল লোকেশন দিতে গেলে আমি মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। এইটি হলো ইনসার্ট ট্যাব, এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি। এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর মাউসটিকে আমি হেডার অ্যান্ড ফুটার অপশনে নিয়ে আসবো। এখানে নিয়ে আসছি, হেডার অ্যান্ড ফুটার অপশনে নিয়ে আসছি মাউসটিকে। এরপর এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর হেডার অ্যান্ড ফুটারের অপশনের মেনু বারটি এখানে চলে আসবে। একইভাবে আমি মাউসটিকে এখানে নিচে নিয়ে আসবো, এই এখানে লেখা আছে ফুটার, যে ফুটার লেখা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে কার্সারটি আমার এখানে শো করতেছে, এখানে আমি আমার ফাইল লোকেশনটি আমি দিয়ে দেব। আমি লিখব হলো ফাইল লোকেশন, ফাইল লোকেশন, LOCATION, ফাইল লোকেশন লিখেছি। এরপর আমি এখানে লিখবো ডেস্কটপ, DESKTOP, ডেস্কটপ। এরপর এখানে দিলাম, তারপরে আমি প্রেজেন্টেশন ফোল্ডার, PRESENTATION, প্রেজেন্টেশন ফোল্ডার, FOLDER, প্রেজেন্টেশন ফোল্ডার। অর্থাৎ আমার এই ফাইলটি আমি যেখানে সেভ করব সেই লোকেশনটা এখানে দিয়েছি। এরপর আমি মাউসটিকে একইভাবে অ্যাপ্লাই টু অলে নিয়ে আসবো, যে অ্যাপ্লাই টু অল, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে প্রত্যেকটা স্লাইডের ফুটারে, এই যে ফুটারে আমার ফাইল লোকেশনটি বসে গেছে। এই যে এখানে লেখা আছে ফাইল লোকেশন, ডেস্কটপ, ডেস্কটপে থাকবে। ডেস্কটপের মধ্যে ফোল্ডার নাম হলো প্রেজেন্টেশন ফোল্ডার। অর্থাৎ আমার এই প্রত্যেকটা স্লাইডের এখানে চলে আসছে ফাইল লোকেশন, এই যে প্রত্যেকটা স্লাইডের মধ্যে আছে। অর্থাৎ এখানে যদি 200টা স্লাইড থাকতো, 200টা স্লাইডের মধ্যে অটোমেটিক আমার ফাইল লোকেশনটি চলে যেত। আমি স্ক্রল করব, এই চাকাটি ঘোরাবো, এই 10 নম্বর স্লাইডে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখবো 10 নম্বর স্লাইডে আসছে কিনা, এই যে আসছে, স্লাইড নাম্বার 10, এখানে ডেট আছে এবং ফাইল লোকেশনটি আছে। এখন আমার এই ফাইলটি আমি যেখানে সেভ করব সেই লোকেশনটা হলো এটা। এটি, এই 10টি স্লাইড যদি কখনো প্রিন্ট করি, তাহলে আমি যে লোকেশনে আমার এই ফাইলটি সেভ হয়ে থাকবে সেই লোকেশনটাই হলো এটা। এরপর আমি ফাইলটি সেভ করব। সেভ করতে গেলে আমাকে এটি মিনিমাইজ করে রাখতে হবে। মিনিমাইজ করে রাখবো, এই যে এখানে মাউসটিকে নিয়ে আসছে, এটি হলো মিনিমাইজ, মিনিমাইজ। এখানে একবার ক্লিক করব। ক্লিক করলে এখানে মিনিমাইজ হয়ে যাবে। এরপর আমি এখানে, এইটি হলো সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো ডেস্কটপ। এখানে আমি একটি ফোল্ডার তৈরি করব। এরপর আমি মাউসটিকে ফাঁকা জায়গায় নিলাম, নিয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর নিউ
নিউতে, এই যে নিউতে মাউসটিকে নিয়ে আসবো, নিউতে আমি নিয়ে আসছি। ডান পাশে আরেকটি সাব মেনু বার এখানে শো করছে, প্রথমে আছে হলো ফোল্ডার। এই যে মাউসটিকে এখানে নিয়ে আসবো, ফোল্ডারে একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পর এখানে ফোল্ডারের নাম দেবো হলো প্রেজেন্টেশন। আমি টাইপ করবো এই অবস্থায় PRESENTATION, প্রেজেন্টেশন লিখেছি, এরপর ইন্টার চাপ দেবো। তাহলে আমার প্রেজেন্টেশন নামে এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে, প্রেজেন্টেশন। ইতিপূর্বে আমি ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়, ফোল্ডার কিভাবে নাম দিয়ে আলাদাভাবে সেভ করতে হয়, পূর্বের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। সময় পেলে এটি আপনারা দেখে নিতে পারবেন। এরপর আমি মাউসটিকে এই যে নিচে নিয়ে আসবো, মিনিমাইজ করা আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি মাউসটিকে নিয়ে আসছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এরপর আমি মাউসটিকে একবারে বাম পাশে উপরে নিয়ে আসবো, এখানে বৃত্তের মতো যে জায়গাটি আছে এটি হলো ফাইল মেনু। ফাইল মেনুতে একবার লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করার পর এই ফাইল মেনুর মেনু বারটি এখানে চলে আসবে। আমি নিচে মাউসটিকে নিয়ে আসবো, নিচে এখানে লেখা আছে সেভ অ্যাস, এই সেভ অ্যাসে মাউসটিকে নিয়ে আসছি। এখানে আমি একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর ফাইল, এই সেভ টু সেভ অ্যাস ফাইলের মেনু বারটি এখানে চলে আসছে। আমি এখানে ফাইল নেম দেবো, ফাইল নেমের এখানে আমি দেবো, আমি এই অবস্থায় টাইপ করব, টাইপ করে আমি একটা ফাইল নেম দেবো, এখানে লিখবো আমি চার্ট, CHART, চার্ট লিখেছি। এই যে ফাইল নেম চার্ট লিখেছি, পাশে আমি মাউসটিকে নিয়ে আসবো, এই যে পাশে আমি মাউসটিকে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখানে একটি মাউসের মধ্যে একটি চাকা আছে, চাকাটি আমি ঘুরাবো, ঘুরাই আমি উপরে নিয়ে আসবো। উপরে এখানে এই যে ডেস্কটপ লেখা আছে, এই যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো ডেস্কটপ। এই ডেস্কটপে আমি একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর এই ডেস্কটপের এখানে ফাইল এবং ফোল্ডারগুলি এখানে শো করবে। আমি যে ফোল্ডারটি খুঁজবো সেটা হলো এই যে প্রেজেন্টেশন লেখা আছে, এই যে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন নামে যে ফোল্ডারটি আছে এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো, এই যে এখানে ওপেন দেওয়া আছে, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে ওপেন হয়ে গেছে ফোল্ডারটি। ফোল্ডারটির নাম এখানে শো করতেছে, এই যে ডেস্কটপ প্রেজেন্টেশন ফোল্ডার, এখানে আমার এখানে শো করতেছে। অর্থাৎ আমি এখানে নিচে এবার মাউসটিকে নিয়ে আসবো, এই যে নিচে এখানে লেখা আছে সেভ, সেভ, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর আমার ফাইলটি প্রেজেন্টেশন নামে যে ফোল্ডার আছে ডেস্কটপে এটি সেভ হয়ে গেছে। এরপর আমি এটি ক্লোজ করে দেবো, এটি লেফট বাটন চাপ দেবো, লেফট বাটন চাপ দিলে এটি ক্লোজ হয়ে যাবে। এরপর আমি এটি দেখবো, ফোল্ডারটি ওপেন করে আমার এই চার্ট যে ইয়ার প্রেজেন্টেশনটি আমি সেভ করেছি এটি আছে কিনা। আমি এরপর এখানে মাউসটিকে নিয়ে আসবো, এই যে প্রেজেন্টেশন ফোল্ডারে মাউসটিকে নিয়ে আসছি। এরপর এখানে রাইট বাটন প্রেস করব, রাইট বাটন প্রেস করলে একটা মেনু বার আসবে, এই মেনু বারের এখানে ওপেন লেখা আছে যেখানে, এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো, যেখানে আমি মাউসটিকে নিয়ে আসছি। এরপর একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করলে এই যে এখানে লেখা আছে চার্ট, এই যে চার্ট, এই যে চার্ট, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি আমার এখানে সেভ হয়ে আছে। এখানে আমি মাউসটিকে নিয়ে গেছি, এবার রাইট বাটন প্রেস করব, রাইট বাটন প্রেস করার পর এখানে নিচে লেখা আছে ওপেন, ওপেনে আমি মাউসটিকে নিয়ে আসবো। এখানে আমি ওপেনে একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করলাম, তাহলে আমার এই চার্টটি ওপেন হয়ে যাবে। এখানে এভাবেই আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে ডেট, ফাইল লোকেশন এবং নাম্বার প্রত্যেকটা স্লাইডে, প্রত্যেকটা স্লাইডে আমি দিতে পারবো। আশা করি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের হেডার অ্যান্ড ফুটার অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে শেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।